জন্মাষ্টমীর রাতে এই 7টি কাজ ভুলেও করবেন না। ভগবান শ্রীকৃষ্ণের জন্মরাত্রি কোন কাজগুলি এড়িয়ে চলা উচিত? জন্মাষ্টমীর বিশেষ মুহূর্তে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন। যে রাতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই পবিত্র জন্মরাত্রিতে এমন কিছু কাজ আছে যেগুলো ভক্তদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। কিন্তু কি সেই কাজ, সেই 7টি কাজ? কেনই বা জন্মাষ্টমীর রাতে এগুলো করা উচিত নয়? আর এগুলোর পিছনে কি শুধুই ধর্মীয় নিয়ম, নাকি রয়েছে গভীর আধ্যাত্মিকতার অর্থ? আজকের ভিডিওতে আমরা জানব জন্মাষ্টমীর রাতে কোন 7টি কাজ এড়িয়ে চলা উচিত এবং কেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটিতে প্রথমে আমরা বলেই দিয়েছি কি কারণে আজকের ভিডিওটি হতে চলেছে, কি বিষয়বস্তু নিয়ে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দিব্য চেতনা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন বিশেষ ভিডিও। চলুন শুরু করি আজকের এই ভিডিও। তার আগে বলে নিই, আমাদের এই দিব্য চেতনা চ্যানেলটির মাধ্যমে হয়ে থাকে ধর্মকথা, আধ্যাত্মিকতা এবং পুরাণ কথার ভিডিও। এই ধরনের ভিডিওগুলির মতন ভিডিও যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে একেবারেই ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। প্রথম যে কাজ, অশান্তি এবং ঝগড়া এড়িয়ে চলুন। জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি হিসেবে ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। এই দিনে অনেকেই উপবাস, নাম সংকীর্তন, পূজা এবং মধ্যরাতে কৃষ্ণের জন্ম উৎসব পালন করেন। তাই এই পবিত্র দিনে ইচ্ছাকৃতভাবে কারোর সঙ্গে ঝগড়া করা, কাউকে অপমান করা বা বাড়িতে অশান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকাই ভালো। কারণ ভক্তির মূল উদ্দেশ্যই হলো মনকে শান্ত করা। আপনি যদি সারাদিন পুজো করেন, কৃষ্ণের নাম জপ করেন, কিন্তু রাতেই কারোর সঙ্গে রাগ, অভিমান ও ঝগড়ায় জড়িয়ে পড়েন, তাহলে পূজার অন্তর্নিহিত উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই তাই জন্মাষ্টমীর রাতে চেষ্টা করুন রাগ নয়, অহংকার নয়, অপমান নয়, বরং ক্ষমা ও শান্তিকে বেছে নিতে। দ্বিতীয় যেই কাজটি, মিথ্যে কথা ও প্রতারণা থেকে দূরে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের জীবন আমাদের কর্ম এবং সত্যের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। তাই জন্মাষ্টমীর মতো পবিত্র দিনে মিথ্যে কথা বলা, কাউকে ঠকানো কিংবা ইচ্ছাকৃতভাবে প্রতারণা করা থেকে বিরত থাকা উচিত বলে মনে করা হয়। মনে রাখবেন, ভগবানকে ফুল দেওয়ার পাশাপাশি নিজের আচরণকেও পবিত্র করার ভক্তি একটি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ অংশ। এই রাতে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করতে পারেন, আমি অন্যায় করব না, কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিব না। এই সংকল্পই হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার সত্যিকারের শ্রদ্ধা। তৃতীয় কাজ, পূজার সময় অশুচি বা অগোছালো পরিবেশ রাখবেন না। জন্মাষ্টমী রাতে অনেকেই বাড়িতেই কৃষ্ণের ছোট বিগ্রহ বা ছবি সাজিয়ে পুজো করে থাকে এবং করা হয়ে থাকে। তাই পূজার স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো। পূজার জায়গায় ময়লা, আবর্জনা, ব্যবহৃত বাসন বা অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে না রেখে আগে স্থানটি পরিষ্কার করে নিন। তারপর ফুল, তুলসী, প্রদীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। তবে মনে রাখবেন, ভক্তির মূল শুধুমাত্র বাহ্যিক আড়ম্বরের মধ্যে নয়, সাধ্য অনুযায়ী পরিষ্কার মন এবং পরিষ্কার পরিবেশ পূজা করাই মূল কথা। চতুর্থ কাজ হলো, তুলসী পাতা ছিঁড়বেন না। ভগবান শ্রীকৃষ্ণের পূজায় তুলসী পত্রের বিশেষ স্থান রয়েছে, কিন্তু একটি বিশেষ বিষয় অনেকেই জানেন না। অনেকে বৈষ্ণবীয় আচার অনুশীলনে রাতে তুলসী পাতা না তোলার রীতি রয়েছে। তাই জন্মাষ্টমীর রাতে পূজার জন্য তুলসী প্রয়োজন হলেও
সম্ভব হলে আগেই সংগ্রহ করে রাখুন, কিন্তু তুলসীপত্র ছিঁড়বেন না। এখানে উদ্দেশ্য ভয় তৈরি করা নয়, বরং তুলসী মাতাকে পবিত্র হিসেবে যেহেতু সম্মান করা এবং প্রচলিত পূজারীতি মেনে চলাই এই নিয়মের মূল ভাবনা। পঞ্চম কাজ, সংযম ভুলে যাবেন না। জন্মাষ্টমীর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো উপবাস বা সংযম। অনেক ভক্ত এই দিনে উপবাস পালন করেন, তবে সবাইকে একইভাবে উপবাস করতে হবে এমন নয়। যাদের শারীরিক কারণে উপবাস করা সম্ভব নয় তারা নিজের সামর্থ্য অনুযায়ী ফলাহার এবং সাত্ত্বিক আহার করতে পারেন। বিশেষ করে জন্মাষ্টমী ব্রত পালন করলে রাতে জন্মোৎসব পর্যন্ত সংযম বজায় রাখার প্রচলন রয়েছে। কিন্তু এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অসুস্থ শরীর নিয়ে জোর করে উপবাস করা ভক্তির শর্ত নয়। শরীরের প্রয়োজন এবং নিজের সামর্থ্য অনুযায়ী ব্রত পালন করুন, কারণ ভগবানের কাছে ভক্তি মুখ্য। ষষ্ঠ কাজ, জন্মাষ্টমীর রাতকে শুধু মোবাইল ও বিনোদনে কাটাবেন না। আজকের দিনে এই বিষয়টি বিশেষভাবে বলা দরকার। জন্মাষ্টমীর রাত মানে শুধু সাজসজ্জার ছবি তোলা কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নয়। আপনি চাইলে এই সময়টুকু একটি অন্যভাবেও কাটাতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন, গীতা বা কৃষ্ণের কাহিনী পড়ুন, ভজন শুনুন, পরিবারের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা আলোচনা করুন। অর্থাৎ কয়েক ঘন্টার জন্য হলেও নিজের মনকে বাইরের ব্যস্ততা থেকে সরিয়ে ভগবানের দিকে নিয়ে যান। এটাই জন্মাষ্টমীর আসল সৌন্দর্য। সপ্তম কাজ, কৃষ্ণের জন্ম মুহূর্তে ভক্তি ও প্রার্থনা ভুলে যাবেন না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। জন্মাষ্টমীর রাতে অনেক ভক্ত মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করেন। এই সময় বাড়িতে থাকলে নিজের প্রচলিত আচার অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পূজা, আরতি, নাম সংকীর্তন বা প্রার্থনা করতে পারেন। কিন্তু শুধু ঘণ্টা বাজিয়ে, ফুল দিয়ে বা নৈবেদ্য দিয়ে পূজা শেষ না করে কিছুক্ষণ চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনের কথা বলুন এবং এটি বলুন, হে শ্রীকৃষ্ণ, আমার জীবনের ভুলগুলি ক্ষমা করুন, আমাকে সঠিক পথে চলার শক্তি দিন, আমার মন থেকে অহংকার, হিংসা, লোভ দূর করুন। এই প্রার্থনাই হতে পারে জন্মাষ্টমীর সবচেয়ে সুন্দর সাধনা। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন প্রিয় দর্শক, আজ আমরা যে 7টি বিষয় নিয়ে কথা বললাম সেগুলোকে সনাতন ধর্মের প্রচলিত আচার ও ভক্তির দৃষ্টিতে দেখা উচিত। এগুলো না মানলেই ভগবান শাস্তি দেবেন এমন কথা বলার কোনো প্রয়োজন নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অন্যতম বড় দিক হলো নিজের কর্মকে শুদ্ধ করো এবং নিজের মনকে সঠিক পথে পরিচালিত করো। তাই জন্মাষ্টমীর রাতে ভয় নয়, ভক্তি রাখুন, সংযম রাখুন, ভালোবাসা রাখুন, অন্যের প্রতি সম্মান রাখুন। জন্মাষ্টমীর রাতে কি করবেন, কি করতে পারবেন? যদি সম্ভব হয় বাড়িতে প্রদীপ জ্বালান, কৃষ্ণের পূজা, তুলসী নিবেদন করুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম এবং ভজন শুনুন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন এবং গীতার শিক্ষা পড়ুন, অসহায় কাউকে সাহায্য করুন, পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটান। কারণ ভক্তি শুধু মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নয়, ভক্তি আমাদের আচরণেও প্রকাশ পাওয়া উচিত। শেষে একটি কথা বলবো, বলা হয় কৃষ্ণ যেখানে ভক্তি সেখানে কৃষ্ণ। তাই জন্মাষ্টমীর রাতে সবচেয়ে বড় কাজ হলো নিজের হৃদয়কে একটু পরিষ্কার করা। যে হৃদয়ে থাকে ভালোবাসা, ক্ষমা, সত্য, দয়া ও ভক্তি, সেই হৃদয়ই তো শ্রীকৃষ্ণের জন্য সবচেয়ে সুন্দর মন্দির। তাই এবারের জন্মাষ্টমীতে শুধু কৃষ্ণের জন্ম উদযাপন নয়, নিজের ভিতরেও একটু নতুন আলোর জন্মদিন। চলুন ভিডিওটি শেষ করব, তার আগে বলি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন, আপনার পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর এমনই সনাতন ধর্মের কাহিনী, আধ্যাত্মিকতার শিক্ষা ও পৌরাণিক রহস্য জানতে দিব্য চেতনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং আমাদের পাশে থাকুন।
কমেন্টে এই ছোট্ট একটি শব্দ অবশ্যই লিখে যান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এবং আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না। আপনাদের সবার জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ, শান্তি ও শুভ বুদ্ধি আসুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।